আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার রাষ্ট্রপ্রধান, তখন আমার নবীর কাছে একটা বিচার আসলো, চুরির বিচার। এক মহিলা চুরি করছে, এই বিচার আমার নবীর কাছে আসছে। নবী সাথে সাথে কোরআনুল কারীম খুলে ফেলছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর নারী হোক আর পুরুষ হোক, হাত কেটে দাও। কার আইন? জোরে বলেন। আল্লাহর আইন, চোর নারী হোক আর পুরুষ হোক, তার হাত কেটে দাও। আল্লাহর নবী ফয়সালা দিয়ে দিলেন। সাহাবায়ে কিরাম ফয়সালা শুনে মশওয়ারা বসে গেলেন, পরামর্শে বসে গেলেন। যেই মহিলার বিরুদ্ধে আইন জারি হয়েছে সে হলো মদিনার কুরাইশ বংশের, বলে কুরাইশ বংশের নারী। কুরাইশ বংশ হলো আমার নবীর বংশ। নবীর বংশের মহিলার হাত কাটলে নবীর বংশকে ছোট করা হয়। এই জন্য সাহাবায়ে কিরাম পরামর্শ করলেন আইনটাকে একটু যেন শিথিল করা হয়। আইনটা শিথিল করে তার হাত না কাইটা যেন আঙ্গুল কাইটা তার বিচার করা হয়। এই প্রস্তাবটা আল্লাহর নবীর কাছে যেন পাঠানো হোক। কে এই প্রস্তাব নিয়ে আল্লাহর নবীর কাছে যাবে? সবাই বলে আবু বকর, যাও যাও, এই প্রস্তাবটা নিয়ে তুমি আল্লাহর নবীর কাছে চলে যাও। আবু বকর ডাক দিয়া বলে, না না, আমি এই প্রস্তাব নিয়ে আল্লাহর নবীর কাছে যাইতে পারবো না। সকলে বলে, আবু বকর, তোমার সাথে আল্লাহর নবীর সাথে সম্পর্ক ভালো, তুমি এই কথা আল্লাহর নবীর কাছে বললে আল্লাহর নবী সহজে গ্রহণ করবে। আবু বকর ডাক দিয়া বলে, আল্লাহর নবীর সাথে আমার সম্পর্ক ভালো বটে, কিন্তু এই প্রস্তাব নিয়ে আমি যেতে পারবো না। ওমর ডাক দিয়ে ওমরকে ডাক দিয়ে বলে, আমার যাও যাও, এই প্রস্তাবটা নিয়ে তুমি আল্লাহর নবীর কাছে চলে যাও। কারণ তোমার কথাকে আল্লাহর নবী আলাদা গুরুত্ব দেয়। শুধু তাই না, তোমার কথাকে আল্লাহ তাআলাও গুরুত্ব দেয়। কোরআনুল কারীমের ভিতরে 21 জায়গায় ওমর যা বলছে আল্লাহ আয়াত বানায়া পাঠায়া দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওমরকে আলাদা গুরুত্ব দিতেন। ওমর যাও যাও, এই প্রস্তাবটা নিয়ে আল্লাহর নবীর কাছে চইলা যাও। ওমর বলে, না না না, এই প্রস্তাব নিয়ে আমি আল্লাহর নবীর কাছে যাইতে পারবো না। আলীকে ডাক দিয়ে বলে, আলী তুমি যাও। উসমানকে বলে, তুমি যাও। সবাই বলে, না না, এই প্রস্তাব নিয়ে আমি আল্লাহর নবীর কাছে যাইতে পারবো না। সকলে মিলে বলে, বেলাল যাও যাও, এই প্রস্তাবটা নিয়ে তুমি আল্লাহর নবীর কাছে চলে যাও। ও বেলাল, তুমি হইলা মসজিদ নববীর মুয়াজ্জিন, আল্লাহর নবী হইল ইমাম। ইমাম আর মুয়াজ্জিনের ভিতরে আলাদা এক সম্পর্ক থাকে। বেলাল তুমি আজান দিলে আল্লাহর নবী হুজরা থেকে বের হয়। বেলাল তুমি ইকামত দিলে আল্লাহর নবী ইমামতের মুসাল্লায় দাঁড়ায় তাকবীরে তাহরিমা করে বলে আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলে। ও বেলাল যাও যাও, এই প্রস্তাবটা নিয়ে আল্লাহর নবীর কাছে চইলা যাও। বেলাল বলে, প্রয়োজনে মুয়াজ্জিনে সেরা দিব, তারপর আল্লাহর নবীর কাছে এই প্রস্তাব নিয়ে যাইতে পারবো না। তাহলে কি এই প্রস্তাব নেওয়া যাবে? কয়, এই প্রস্তাবটা ছোট একটা নাবালক বাচ্চাদের মাধ্যমে যদি পাঠানো হয়, রাসূল যদি গ্রহণ করে তো গ্রহণ করবে, আলহামদুলিল্লাহ। আর যদি গ্রহণ না করে তাহলে ছোট বাচ্চার উপরে রাসূল রাগ হবে না। তাহলে কাকে দিয়ে এই প্রস্তাব পাঠানো যেতে পারে? কে এই প্রস্তাবটা নিয়ে আল্লাহর নবীর কাছে যাবে? বলে ওসামা। কয়, যায়েদের সন্তান ওসামা। ওসামাকে আল্লাহর নবী বড় ভালোবাসেন। ওসামা আল্লাহর নবীকে বড় ভালোবাসে। এই প্রস্তাবটা ওসামার মাধ্যমে আল্লাহর নবীর কলিজার যুবক স্টেজে অনেক উলামায়ে কেরাম আছে, মাঝখান থেকে একটু কথা বলে যাই, কেন আল্লাহর নবী ওসামাকে এত ভালোবাসে? একটু দিলের কানটা লাগায় দাও। আল্লাহর নবী যখন মক্কার জমিনে আমার নবীর সবচেয়ে কষ্টের জীবন ছিল 13টা বছর। মক্কার জমিনে আমার নবীর 13টা বছর বড় কষ্টের জীবন। কয় 3টা বছর শিয়াবে আবু তালেবের ভিতরে আমার নবীর কোনো খানা নাই, আমার নবীর কোনো পানির ব্যবস্থা নাই। শিয়াবে আবু তালেবের ভিতরে সন্তানদেরকে নিয়ে 3টা বছর গৃহবন্দী ছিলেন। শুধু তাই না, 13টা বছর মক্কার ভিতরে আমার নবীর উপরে বড় নির্যাতন। আমার নবীকে পাগল পাগল বলে গালি দিয়েছে, আমার নবীকে এত অত্যাচার করেছে, আমার নবীর উপরে জুলুম করেছে। শুধু তাই না, আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী, দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া নবী আমার নামাজ আদায় করতেছেন। এই দৃশ্য কাফেররা দেখা টিটকারি করে, তামাশা করে, হাসি মস্কারি করে। আমার নবীর নামাজের দৃশ্য দেখা হাসি তামাশা করে। এমন সময় আমার নবী যখন রুকু দেয় তারা অট্ট হাসি দিয়া ব্যঙ্গ করে। আমার নবী যখন সিজদায় যায় ওরা আরো ওদের ভিতরে কুকল্পনা শুরু হয়ে গেল, আমার নবীকে কষ্ট দিবে। এই জন্য উটের নারী বুড়িগুলো বাইর কইরা আমার নবীর ঘাড়ের উপরে চাপাইয়া দিয়েছে। নবী আমার মাথা জাগাইতে পারেন না, নবীর বড় কষ্ট হয়, নবী কান্নার আওয়াজ, নবী মাথা জাগাইতে পারে না। আমার নবীর এই কষ্ট দেখে ওরা আরো বড় তামাশা করতেছে, বড় ব্যঙ্গ করতেছে। আমার নবীর কষ্টে আমার নবী মাথা জাগাইতে পারে না। মক্কায় আমার নবীর আপনজন বলতে কেউ নাই, আমার নবীর প্রিয়জন বলতে কেউ নাই। ও কলেজের যুবক, নবীর কলেজের টুকরা নয়নের মণি ফাতেমা বাবার তালাশে ঘর থেকে বের হয়ে গিয়েছে, কোথাও বাবাকে পায় না। খুঁজতে 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 বাইতুল্লাহর সামনে এসে দেখে নবী আমার বাইতুল্লাহর সামনে মাথা ঝুঁকাইয়া সিজদা দিয়েছে, ঘাড়ের উপর উটের নারী বুড়িগুলো কে যেন চাপাইয়া দিয়েছে। ফাতেমা শুনে বাবার কান্নার আওয়াজ, ছোট ছোট হাত থেকে উটের নারী বুড়িগুলো সরাইয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানিগুলো মুছে দেয় আর ডাক দিয়া বলে, আব্বা জান, ওরা আপনাকে কেন আঘাত করে, কেন আঘাত করে? ওরা আপনাকে কেন মারধর করে, কেন গালি দেয়? আপনি বলেছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই কি আপনার অপরাধ? এই জন্যই করে আপনাকে গালি দেয়। ও বাবা, যদি এই জন্যই ওরা আপনাকে আঘাত করে থাকে, আমি ফাতেমা দুইটা হাত উঠাইয়া দিলাম, দুইটা হাত উঠাইয়া ডাক দিয়া বলে, আল্লাহ, ওরা আমার বাবাকে আঘাত করেছে, ওরাদেরকে ধ্বংস করে দাও। নবী আমার ফাতেমার হাতটা নামাইয়া কলিজার টুকরা সন্তানকে বুকে নিয়া আমার নবী দুইটা হাত উঠাইয়া ডাক দিয়ে বলে, আল্লাহ, ওগো মালিক, ওরা বুঝে নাই, ওদেরকে ধ্বংস করে দিও না। ওরা যদি ধ্বংস হয়ে যায় কার কাছে দিনের দাওয়াত দিব? আয় আল্লাহ, ওরা বুঝে নাই, ওরা বুঝে নাই। ও কলিজার টুকরা যুবক, ওই মক্কার ভিতরে আমার নবীর আপনজন বলতে কেউ ছিল না, তবে নবীর একজন আপনজন ছিল, সে হলো আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবীর এত আপন, আমার নবীর সাথে যেদিন বিবাহ হয় 40 মণ স্বর্ণ নিয়ে আমার নবীর সাথে বিবাহ হয়। নবী আমার যখন আমার নবীর সাথে বিবাহ হয়, খাদিজা হইল মক্কার 10 জন ধনাঢ্যবান ব্যক্তির ভিতরে একজন। আমার নবীর সাথে বিবাহ হওয়ার সাথে সাথে সব সম্পদগুলো আমার নবীর কদমে রেখে দিলেন। নবী আমার সব সম্পদগুলো আল্লাহর রাহে দান করে দিয়েছে। আমার নবীর জীবনে যখন খাদিজা ছিল কেমন কষ্টের জীবন অতিবাহিত করেছি। আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিয়ে যখন ঘরে প্রবেশ করলেন, একদিন তাকায় দেখে আম্মা জান তার সিরা কাপড়টাকে সেলাই করে পড়তেছে। হঠাৎ করে নবী তাকাইয়া দেখে সিরা কাপড়টাকে আবার সিরা সেলাই করা, পট্টি লাগানো কাপড়টাকে আবার সেলাই করতেছে। কেমন কাপড়? কয় আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই কাপড়টা পরিধান করতেন, কয় 42 জায়গায় কোন কোন বর্ণনায় 40 জায়গায় পট্টি দেওয়া। এই 40 জায়গায় পট্টি লাগানো কাপড়টার ভিতরে যখন আবার সেলাই করে, আমার নবী ডাক দিয়ে বলে, খাদিজা, আমাকে বললেই তো নতুন কাপড় এনে দিতাম, এরপর সিরা কাপড়টাকে কেন তুমি সেলাই করে পড়তেছো? আম্মা জান ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে কষ্ট দিতে চাই নাই, আমি তো দুনিয়া চাই না, আমি দুনিয়ার সংশোকত চাই না, আমি তো আমার মালিককে চাই। সুবহানাল্লাহ। ও কলেজের যুবক, একটু দিলের কানটা লাগা দাও। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কষ্টের হালাত দেখা তার চাচাতো ভাই খাদিজাকে ডাক দিয়া বলে, খাদিজা, এই যে আমার কাছে 4টা গোলাম আছে, এই গোলাম থেকে যেই গোলামটা তোর পছন্দ হয় সেটা তুমি নিয়ে যা, এটা আমি তোমাকে হাদিয়া দিয়ে দিলাম,
কয় আরামের জীবন চাইরা কষ্টের জীবন গ্রহণ করেছো। একটা গোলাম হইলে কাজবাজ আগায় দিতে পারবে, তোমার জন্য কষ্ট কম হবে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোলামগুলোর দিকে তাকাইয়া দেখে একটা গোলাম মাথাটা নিচের দিকে দিয়ে তাকায় রয়েছে। আম্মাজান ডাক দিয়া বলে, নাম কি? কয় যায়েদ। কয় ভাই, এই গোলামটা আমার পছন্দ হয়েছে। গোলামটাকে নিয়ে আল্লাহর নবীর সামনে হাজির, ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, এই গোলামটাকে আমার ভাই আমাকে হাদিয়া দিয়ে যে, এই গোলামটা আমি আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। আপনি দ্বীনের দাওয়াত নিয়ে রাস্তার অলিতে গলিতে পাহাড়ি অঞ্চল চলাফেরা করেন, মানুষের দ্বারে দ্বারে আপনি দ্বীনের দাওয়াত নিয়ে যান। মানুষ আপনার উপরে জুলুম করে, মানুষ আপনাকে কত গালি দেয়, ও নবী, আপনার সহযোগী হিসাবে যায়েদ আপনার পাশে থাকবে। আল্লাহর নবী যায়েদের দিকে তাকাইয়া কয়, নাম কি? বলে যায়েদ। কয় নবী ডাক দিয়া কয়, যায়েদ যাও যাও, আজাদ করে দিলাম। চিৎকারে মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। যায়েদ আমার নবীর দিকে তাকায় রইলেন, গোলাম আজাদ করে দেয়, এ তো সাধারণ কোনো মানুষ নয়। তথ্য নিয়ে দেখে হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু যায়েদ আমার নবীর দরবার চাইরা যায় না। যায়েদের গার্জিয়ান আয়েশা ডাক দিয়া বলে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহর বেটা, এই আমার সন্তান যায়েদকে দিয়া দাও, প্রয়োজনে উট বকরি নিয়ে আসছে, রেখা দাও, কোনো বাধা নাই। এই উট বকরিগুলো আমি তোমাদেরকে দিয়া দিলাম, রেখা দাও, রেখা দাও, বিনিময়ে আমার সন্তান দিয়া দাও। আল্লাহর নবী ডাক দিয়া বলে, উট বকরি দরকার নাই, বহু আগে আজাদ করে দিয়েছি, নিয়ে যাও, কোনো বাধা নাই। যায়েদের হাতটা ধইরা টানে আর বলে, যায়েদ চলো চলো চলো, বাড়িতে চলো। যায়েদ মাথাটা নিচের দিকে দিয়া জবানটা নাড়ায়া নাড়ায়া বলে, বাবা, জন্ম দিতে পারো কিন্তু আমি তোমার সাথে যাইতে পারি না। ও বাবা, আমি যেই ঘরে আছি এটা হলো আল্লাহর নবীর ঘর, এটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘর। এই ঘরে জিবরাইল আমিন কোরআন নিয়ে নাজিল হয়, এই ঘরে কোরআন নাজিল হয়, জিবরাইল আমিন আগমন করে। ও বাবা, জন্ম দিতে পারো কিন্তু আমি তোমার সাথে যাইতে পারি না, আমি আল্লাহর নবীর দরবার ছাইরা আমি যাব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদের দিকে তাকাইয়া যায়েদের কথা শুইনা নবী আমার বড় আনন্দিত হয়ে গেলেন। নবী যায়েদের হাতটা ধইরা, বা যায়েদের গার্জিয়ান যখন বিদায় নিয়ে চলে যায়, নবী যায়েদের হাতটা ধইরা বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া ডাক দিয়া বলে, ও মক্কার লোকেরা, আজ থেকে আর যায়েদকে গোলাম বইলা গালি দিবা না। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা করে দিলাম, আমি হইলাম যায়েদের বাবা, আর যায়েদ হইল আমার সন্তান। সাবধান, যায়েদকে গোলাম বইলা গালি দিবা না। সুবহানাল্লাহ। ও কলেজের যুবক, ভালো করে বুঝো, কিয়ামত পর্যন্ত আল্লাহর নবী আর আসবেন না, আবু বকর আসবেন না, ওমর আসবে না, আলী আসবে না। আল্লাহর নবী আয়েশা বলবে না তুই আমার ভালোবাসার, আল্লাহর নবী আয়েশা বলবে না তুই আমার পরিবারের, ওমর আয়েশা বলবে না তুই আমার সন্তান, আবু বকর আয়েশা বলবে না তুই আমার কাছের। কিন্তু কিয়ামত পর্যন্ত ওয়ারিসে নবী যাদের সিনার ভিতরে ইলম আছে, ওই লৌহে মাহফুজের ইলম যাদের সিনার ভিতরে আছে, ওই কিয়ামত পর্যন্ত ওয়ারিসে নবীরা যদি বলে তুই আমার মোহাব্বতের, তুই আমার ভালোবাসার, তুই আমার আপনজন, মাথার উপর হাত দিয়ে যদি কয় তুই আমার ভালোবাসার, আল্লাহর কসম করে বলে যায় এই ভালোবাসাটাই কাল কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হতে পারে। এই জন্য যুবক ভাইরা আমার, স্টেজের ভিতরে যোগ্য বুজুর্গ ওলামায়ে কেরাম আছেন, ওলামায়ে কেরামদের কাছ থেকে দোয়া নিবেন, ওলামায়ে কেরামের সাথে মহব্বত রাখবেন। এই মহব্বতটাও কাল কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হতে পারে। ঠিক কি না যারা বলেন? আল্লাহর নবী যায়েদকে নিজের সন্তান বানাইলেন। ওই যায়েদের ঘরে একটা আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন, নাম হলো ওসামা। ওসামাকেও আল্লাহর নবী বড় ভালোবাসেন, ওসামাও আল্লাহর নবীকে বড় ভালোবাসে। সাহাবীরা ডাক দিয়া কয়, ওসামা, এই প্রস্তাবটা নিয়ে আল্লাহর নবীর কাছে চলে যাও। কয় কি প্রস্তাব? যায় বলবা, আল্লাহর নবীকে যায় বলবা, যেই মহিলা চুরি করেছে এই মহিলাটা হলো কুরাইশ বংশের মহিলা। কুরাইশ বংশের মহিলা, কয় কুরাইশ বংশের মহিলার হাত কাটলে কুরাইশ বংশকে একটু ছোট করা হয়, এই জন্য তারা হাত না কাইটা আঙ্গুল কাইটা যেন বিচার করা হয়। সাহাবায়ে কেরাম প্রস্তাব দিয়েছে,
ওসামা এই প্রস্তাব নিয়ে আল্লাহর নবীর কাছে চলে গেলেন। নবী আমার মসজিদ নববীর ভিতরে শোয়া আরাম করতেছেন। এমন সময় ওসামা চতুর্দিক দিয়া ঘুরে আর বলে, হুব্বুকা ইয়া জাদ্দি, ও দাদা আমি আপনাকে ভালোবাসি, দাদা আমি আপনাকে মহাব্বত করি, দাদা আমি আপনাকে ভালোবাসি। এই বলিয়া নবীর সর মোবারকে চুমু দেয় আর বলে, হুব্বুকা ইয়া জাদ্দি, আমার নবীকে বলে, দাদা আমি আপনাকে বড় ভালোবাসি। নবী আমার যায়েদের ওসামার দিকে তাকাইয়া ওসামার হাতটা দইরা টান দিয়া নবী বুকের উপরে শোয়া ফেলছে। আরো জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ওসামাকে বুকের ভিতরে নিয়া নবীও ডাক দিয়ে কয়, ও ওসামা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোকে ভালোবাসি। ও মিয়া কতই না কপাল ভালো, যাকে আল্লাহর নবী বলেছে আমি তোকে ভালোবাসি, যাকে আল্লাহর নবী বলেছে তুই আমার মুহাব্বতের, তুই আমার ভালোবাসার। আল্লাহর নবী কয় আমি তোকে ভালোবাসি। সুবহানাল্লাহ। কয় দাদা একটা প্রস্তাব নিয়ে আসছি না। কয় কি প্রস্তাব? কয় সাহাবায়ে কেরাম বলেছে যেই মহিলা চুরি করেছে ওই মহিলার চুরির বিচার হাত না কাইটা তার আঙ্গুল কাইটা একটু বিচারকে শিথিল করা হোক, বিচারটাকে একটু শিথিল করা হোক, আঙ্গুল কাইটা বিচার শিথিল করা হোক। সাহাবায়ে কেরাম প্রস্তাব দিয়েছে, যেই মাত্র বলেছে বিচার শিথিল করা হোক, যেই নবী আদর কইরা বুকের ভিতরে জায়গা দিয়েছে, নবীর আমার চক্ষু দুইটা লাল হয়ে গেছে, চেহারাটা লাল হয়ে গেছে। নবী আমার হাত দিয়ে ছিটা মাইরা ফালাইয়া নবী দাঁড়ায় গেছে মেহরাবের উপরে দাঁড়াইয়া। নবী আমার ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম তোমরা কি আমাকে জালেম মনে করেছো? আমি তো জুলুম করার জন্য এই ধরায় আসি নাই, আল্লাহ তাআলা জুলুম করার জন্য এই পৃথিবীতে আমাকে পাঠায় নাই, আল্লাহ ইনসাফ প্রতিষ্ঠার জন্য পাঠিয়েছেন। ও সাহাবায়ে কেরাম শোনো, এই মহিলার জায়গায় যদি আমার কলিজার টুকরা নয়নের মণি ফাতেমা হইতো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ফাতেমার হাত কেইটা ইনসাফ প্রতিষ্ঠা করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ইনসাফের কথাই বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ তাআলা কয় ইনসাফগার হয়ে যাও, ন্যায়পরায়ণ হয়ে যাও। ও কলিজার যুবক, এখন ন্যায়পরায়ণ হয়ে লাভ কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ 7 শ্রেণীর মানুষদেরকে আরশে আজিমের নিচে ছায়াদান করবেন। তার ভিতরে 1 নাম্বার আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়াদান করবেন। সুবহানাল্লাহ। এখন ইনসাফ প্রতিষ্ঠা করতে হইলে কি একার দ্বারা সম্ভব নাকি সকলেই মিলে সম্ভব? বুঝে শুনে কথা বলেন। সকলে মিলে সম্ভব না একা একা সম্ভব? তারা সামনে আসতেছে 12 তারিখ রাত্রবেলা যদি লাল নোট খাইয়া যদি আমি ইনসাফ ভঙ্গ করি, কাল কিয়ামতের ময়দানে আদালতে কিবরিয়া জবাব দেওয়া লাগবে কি লাগবে না? বুঝে শুনে বলেন, লাগবে কি লাগবে না? এই জন্য ইনসাফ প্রতিষ্ঠার জন্য তৈরি আছে তো ইনশাআল্লাহ? তৈরি আছেন তো ইনশাআল্লাহ? ও কলেজের যুবক ভালো করে শুনো, ইনসাফ প্রতিষ্ঠা হলে কি লাভ? কোরআন সুন্নাহর আলোকে যদি রাষ্ট্র পরিচালনা হয়, ইনসাফ ভিত্তিক যদি রাষ্ট্র পরিচালনা হয়, তাহলে কি লাভ? একটু উদাহরণ স্বরূপ বলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে খেলাফতের মসনদে কে বসেছিলেন? সবাই বলে না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যাকে খলিফাতুর রাসূল বলা হয়। আমার নবীর ইন্তেকালের পরে খেলাফতের মসনদে বসেছিলেন হযরত আবু বকর। আবু বকর যখন খেলাফতের মসনদে, তখন মদিনার বিচারকের দায়িত্ব দিয়েছিলেন হযরত ওমরের হাতে। সুবহানাল্লাহ। কত সুন্দর। আবু বকর হলো খলিফা, বিচারক হলো হযরত ওমর। একটু জোরে বলবেন না আল্লাহু আকবার।
আচ্ছা একটাবার চিন্তা করেন তো, এমন যদি আমরা রাষ্ট্রপ্রধান পেতাম, এমন যদি বিচারক পেতাম, তাহলে সেই 81 সাল বই, সেই 1992, 1990, 94, 95, 2001, 2005, 2006 এই সময় যারা মামলায় ভুগতেছে এখন পর্যন্ত সমাধান পায় নাই, এই সমাধানগুলো হয়ে যেত কিনা? কথা বলেন। আশ্চর্য হবে। ইসলামী হুকুমত কি বলে আর ব্রিটিশ রচিত আইনে কি বলে? ব্রিটিশ রচিত আইন হলো অপরাধী অপরাধ করেছে, তার শাস্তি ভোগ করতে হলে আপিলের পর আপিল, এরপরে এটা কোর্টে উঠবে, তারপরে এমনি আবার জেরা হবে, একের পর এক তারিখ ঘুরবে, এরপরে সমাধান বলে। অনেকে সমাধান পাওয়ার আগেই মারা যায়, আবার কেউ জায়গা জমি বিক্রি হয়ে নিঃস্ব হয়ে যায়। আর ইসলাম কি বলে? অপরাধ যিনি করেছে, অপরাধের সাব্যস্ত হয়েছে, মনে করেন জোহরের সময়, আসর আগে তার বিচারের কার্যক্রম করে ফেলো। এটা হলো ইসলামী হুকুমত। চোর চুরি করছে, চোর চুরি করছে, সাক্ষ্য প্রমাণ সব রেডি আছে, চোর চুরি করছে, সাব্যস্ত হয়েছে, জোহরের সময় আসরের আগে তার হাত কেটে দাও। কার আইন? জিনাকার জিনা করেছে, অপরাধী সাব্যস্ত হয়েছে, কোন সময়? আসরের সময়, মাগরিবের আগে তাকে সঙ্গে ছাড় করে দাও। কার আইন? সন্ত্রাস যিনি খুন করেছে, এই খুনি তার অপরাধ সাব্যস্ত হয়েছে কোন সময়? মাগরিবের সময়, ইশারার আগে যেইভাবে হত্যা করেছে ঠিক সেইভাবে তাকে হত্যা করে দাও। কার আইন? কি বলেন? এরকম একটা যদি সমাজ ব্যবস্থা আমরা পাই, তাহলে কি শান্তি থাকবে না অশান্তি থাকবে? জোরে বলেন। শান্তি আসবে না অশান্তি আসবে? আমার যুবক ভাইরা কি বলেন? শান্তি আসবে না অশান্তি আসবে? আজকে যদি সেই আইন থাকতো, তাহলে ওসমান হাদি মারা গেল প্রায় 1 মাস হয়ে গেছে। কি বলেন? 1 মাস হয়ে গিয়েছে, এখন পর্যন্ত তার বিচার হয় নাই। ঠিক কিনা জোরে বলেন? অপরাধেই ধরতে পারে নাই। ঠিক কিনা জোরে বলেন? অথচ আমরা দেখেছি বাবার বিরুদ্ধে কথা বললে 24 ঘন্টার আগে গ্রেফতার হয়ে যেত, স্বামীর বিরুদ্ধে কথা বললে 24 ঘন্টার আগে গ্রেফতার হয়ে যায়, নেতার বিরুদ্ধে কথা বললে 24 ঘন্টার আগে গ্রেফতার হয়ে যায়। ইনসাফের পক্ষে কথা বলেছে, প্রকাশ্যে তাকে গুলি করে হত্যা করেছে, সেই অপরাধীকে এখন পর্যন্ত গ্রেফতার করতে পারে নাই। মূলত এটা হলো মানুষের সাথে কানামাছি ফেলা। ঠিক কিনা যারা বলেন? আর ততক্ষণ পর্যন্ত শান্তির আশা করা যায় না, ততক্ষণ পর্যন্ত শান্তির মুখ দেখবা না, যতক্ষণ না পর্যন্ত আল্লাহর কোরআন ছাড়া বিকল্প রাস্তা খুঁজবা, ততক্ষণ পর্যন্ত কোনো শান্তির আশা করা যায় না। মানুষ রচিত কোনো আইন দিয়ে, ব্রিটিশদের আইন দিয়ে কোনোদিন শান্তির আশা করা যায় না। ঠিক কিনা যারা বলেন? আল্লাহ আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুন, বলে আমিন। রাগ করতেছেন? হ্যাঁ, আবার কেউ লাগাইবো হুজুর রাজনীতির বয়ান করে। কি বলেন? সে সময় শেষ না রে ভাই, শেষ হয় নাই। আপনি বলেন শেষ, আমি বলি শেষ হয় নাই। ঝিনাইদহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। জোরে বলেন না। ঝিনাইদহে আমার কাছে আমার মোবাইল আছে, দেখবেন, যদি কেউ দেখতে মনে চায় দেখে নিয়েন। টিউনও দিয়েছে, মাহফিল করার শর্ত, কোন রাজনীতির আলোচনা করলেই তাকে গ্রেফতার, 1.5 লাখ টাকা জরিমানা, 6 মাসের জেল। আমার একটা প্রশ্ন, এই টিউনের কাছে যদি কোনো দলের কোনো ব্যক্তি এসে রাজনীতির কথা বলে, তার ব্যাপারে আপনি কি সিদ্ধান্ত নেবেন? তখন তো আপনার জবান চুপ থাকে। 17টা বছর আপনি কোথায় ছিলেন এই আইন নিয়ে? ওলামায়ে কেরাম কোরআন হাদিস দিয়ে কথা বললে তখন আপনার কেন এত জ্বলে? কারণ ওলামায়ে কেরাম যে কথাগুলো বলে, তার দ্বারা তো সে চুরি করতে পারবে না, তার দ্বারা সে ঘুষ খাইতে পারবে না, টেন্ডারবাজি করতে পারবে না, চাঁদাবাজি করতে পারবে না। ঠিক কিনা যারা বলেন? এই জন্য ওলামায়ে কেরামের কথাগুলো ভালো লাগে। ভুল বললাম? রাগ করছেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিচারকের আসনে বসাইলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারক, খলিফার মসনদে হযরত আবু বকর। দেখতে দেখতে 6 মাস কেটে যায়। 6 মাস পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর,
আমাকে যে বিচারকের চেয়ার দিয়েছে এই চেয়ারটার দরকার নাই, তুমি তোমার চেয়ার নিয়ে যাও। আবু বকর ডাক দিয়া বলে, ওমর বিচারকের চেয়ার নাই, তাহলে কি খেলাফতের মসনদে বসবা? কারণ ওমরের তো সেই যোগ্যতা আছে, ঠিক কিনা যারা বলেন? ইসলাম সে তো পরশমণি, তারে কি পেয়েছি খুঁজি, পরশে যাহার শোনা হলো যারা, তাদের এই মোরা বুঝি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ হতো ঠিক সে ওমর। অর্ধ পৃথিবীর শাসন করেছেন দুলির তখতে বসি, খেজুর পাতার প্রাসাদে ছিল যাহার, বারে বারে গেছে খুশি। শুধু আঙ্গুল হেলুনি শাসন করিতেন এই জগতের, মুহাম্মাদের চরণে রেখেছিলেন সে শামশের। চিল্লায় বলা যাবে কি আল্লাহু আকবার? কয় যার ব্যাপারে আল্লাহর নবী বলেছেন লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর, কয় আমার পরে যদি আল্লাহ তাআলা কাউকে নবুয়তি দিত তাহলে ওমরকে আল্লাহ তাআলা নবুয়তি দান করতেন। সেই ওমর বলে, আবু বকর বিচারকের চেয়ার দরকার নাই, আমি আমার বিচারকের চেয়ার দিয়ে দিলাম। আবু বকর ডাক দিয়া বলে, ওমর বিচারকের চেয়ার দরকার নাই, তাহলে কি তুমি খেলাফতের মসনদে বসতে চাও? ওমর ডাক দিয়া বলে, আবু বকর খেলাফতের মসনদে বসতে চাই না। আবু বকর বলে, আমার কোনো আপত্তি নাই, তুমি যদি খেলাফতের মসনদে বসতে চাও আমি তোমার জন্য চেয়ার ছেড়ে দিলাম। ওমর ডাক দিয়া বলে, আবু বকর বিচারকের চেয়ার তেমনি ছাইরা দেই নাই। কয় আবু বকর 6 মাস হইল আজকে মদিনার বিচারকের চেয়ারে বসেছি, আজ পর্যন্ত একটা বিচার আমার কাছে আসে নাই। তার মানে মদিনায় কোনো অপরাধ হয় না। যেই মদিনায় কোনো অপরাধ নাই সেই মদিনায় বিচারকেরও কোনো দরকার নাই। এটা হলো ইসলামী কাঠামো, এটা হলো কোরআনের শান্তি। ও কলেজের যুবক, লম্বা চড়া কথা বলার সুযোগ নেই রে বাবা। এই জন্য আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ তাআলা বলে ইনসাফগার হয়ে যাও, ন্যায়পরায়ণ হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 1 নাম্বার ইনসাফগার হয়ে যাও। ওয়াল ইহসান, আল্লাহ তাআলা বলে 2 নাম্বার একে অপরের সাথে সৎ আচরণ করো, ভালো ব্যবহার করো। ও কলেজের যুবক ভালো করে বুঝো, ইহসান বা মানা ভালো ব্যবহার, একজন আরেকজনের সাথে ভালো ব্যবহার করবা। কলেজের যুবক ভালো করে বুঝো ভালো ব্যবহারটা কি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মুসলমান অপর মুসলমানের সাথে ভালো ব্যবহার করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া নফল ইবাদত করলে যে সওয়াব হইতো সম পরিমাণে সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় লেখা দেয়। সুবহানাল্লাহ। এক মুসলমান যদি অপর মুসলমানের সাথে ভালো ব্যবহার করে তাহলে ভালো ব্যবহার করলে কি লাভ? আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া নফল ইবাদত করলে যে সওয়াব সম পরিমাণে সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় লেখা দেয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে ভালো ব্যবহারটা কি? তিরমিজি শরীফের হাদিসের হাসিয়ে লিখে দিয়েছে, কয় ভালো ব্যবহারটা হলো এক মুসলমান অপর মুসলমানের সাথে দেখা হবে, বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভাই আপনি কেমন আছেন? সুবহানাল্লাহ কইতেন কি বলবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভাই আপনি কেমন আছেন? এই ভালো ব্যবহারটা যদি এক মুসলমান অপর মুসলমানের সাথে করে, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া নফল ইবাদত করলে যে সওয়াব হইতো সম পরিমাণে সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় লিখে দেয়। বলুন সুবহানাল্লাহ। অথচ ভালো ব্যবহার তো দূরের কথা, আপন 2 ভাই একই মায়ের পেটে 2 ভাই একজন আরেকজনকে দেখতে পারি না, ঠিক কিনা জোরে বলেন? একই বাবার সন্তান, এক ভাই আরেক ভাইয়ের জানের দুশমন হয়ে দাঁড়ায়, ঠিক কিনা জোরে বলেন? অথচ আল্লাহর নবী কয় এক মুসলমান অপর মুসলমানের সাথে ভালো আচরণ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া নফল ইবাদত করলে যে সওয়াব সেই সওয়াব দান করেন। কলেজার যুবক আমার মুরব্বী বাবারা যারা উপস্থিত হয়েছি, পারবো না ইনশাআল্লাহ? এক মুসলমান আরেক মুসলমানের সাথে ভালো ব্যবহার করব, একজন আরেকজনকে দেখলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পারবো না ইনশাআল্লাহ? বলছে সালাম দিতে পারবো। এখন আমাদের ভিতরে গরমিয়াত চলে আসছে, আমি চিন্তা করি আমি বক্তা, আমি কেন সালাম দিব? আরেকজন চিন্তা আমি খতিব, আমি কেন সালাম দিব? আরেকজন চিন্তা আমি ধনী, আমি কেন গরিবকে সালাম দিব? আমি নেতা, কেন জনগণকে সালাম দিব? ঠিক কিনা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি রাসূলকে আগে সালাম দেওয়ার জন্য
দরজার আড়ালে লুকায় থাকতাম, নবী কখন আসবে আমি সালাম দিব, কিন্তু আমি কখনোই আল্লাহর নবীকে আগে সালাম দিতে পারতাম না, রাসূল আমাকে আগে সালাম দিত। একটু চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। শুধু তাই না, আমার নবীর আদর্শ কেমন, নবী ছোটদেরকেও সালাম দিতেন, নবী গরিবদেরকেও সালাম দিতেন, বলুন সুবহানাল্লাহ। ও ভাই, দ্বন্দ্ব করে একজন আরেকজনের সাথে কথাবার্তা বলা বন্ধ করে দিই, এক ভাই আরেক ভাইয়ের সাথে কথা বলা বন্ধ করে দিই, এক বোন আরেক বোনের সাথে কথা বলা বন্ধ করে দিই, ভাই বোনের সাথে, বোন ভাইয়ের সাথে কথা বলা বন্ধ করে দিই। যুবক ভালো করে শোনো, রাসূল বলেন কোন বিষয় নিয়ে দ্বন্দ্ব করে এক ভাই অপর ভাইয়ের সাথে যদি কথা বলা বন্ধ করে দেয়, এক মুসলমান অপর মুসলমানের সাথে যদি কথা বলা বন্ধ করে দেয়, একদিন, 2 দিন, 3 দিন, 3 দিনের পরে আর তোর কোনো আমল আসমানের উপরে ওঠে না, আল্লাহ তাআলা তার আমলকে কবুল করেন না। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। এখন রাসূল বলে হ্যাঁ, ঝগড়া হয়েছে, দ্বন্দ্ব হয়েছে, দ্বন্দ্ব হওয়ার পরে সর্বপ্রথম যেই ব্যক্তি আগে যে মিলবে, মানে সালাম দিয়ে হাতটা বাড়াবে আগে মিলার জন্য, আল্লাহর রাসূল বলেন তার আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেয়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। কি বলেন, দ্বন্দ্ব রাখবেন? আপনি তো বলেন এক মুসলমান অপর মুসলমানের সাথে। আমাদের কাছে এমনও খবর আছে, এক ব্যক্তি বলে হুজুর কি বলবো দুঃখের কথা, আমার বিবি আজকে 3 বছর প্রয়োজন ছাড়া আমার সাথে কোনো কথা বলে না। কয় প্রয়োজন কি? কয় প্রয়োজন হলো যদি কিছু লাগে মেসেজ দিয়ে দেয় বা ফোনে 1 মিনিট কথা বলে, এইটা লাগবে, এর ছাড়া কোনো কথা বলে না। ও মিয়া, এমন অনেক সংসার আছে শুধু এই মোবাইলের কারণে সংসারের ভিতরে অশান্তি চলতেছে, ঠিক কিনা জোরে বলেন? পর্দার আমার আম্মা জান, আমি আপনাদেরকে বলতেছি একটু দিলের কানটা লাগায় দেন। বুখারীর বর্ণনা, অনেকে বলে হুজুর শান্তি নাই, অভাব দূর হয় না, তাদের জন্য আমলটা ভালো করে শুনেন। আল্লাহর নবী বলেন স্বামী স্ত্রী যদি দিনের কোনো অংশে বা রাতের কোনো অংশে একে অপরের দিকে তাকাইয়া মুস্কি হাসে, কথোপকথন করে, গল্প করে, আল্লাহ তাআলা ওই ঘরের প্রতি রহমত বর্ষণ করে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। না করলেন, তাহলে একজন আরেকজনের সাথে ভালো ব্যবহার করবো, পারবো না ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আবার আমাদের ভিতরে অনেকে আছে অন্যের হক নষ্ট করার জন্য খুব উস্তাদ, আছে কি নাই? আছে কি নাই? ও কলিজার যুবক ভালো করে বোঝেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম, দুনিয়াতে হতভাগা কপাল পোড়া কারা তোমরা কি জানো? কারা হতভাগা, কারা কপাল পোড়া? সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাদের টাকা নাই, থাকার জন্য বাসস্থান নাই, খাবারের জন্য আহারের জন্য কোনো ব্যবস্থা নাই, পরার জন্য কোনো বস্ত্র নাই, তাদের মতো হতভাগা কপাল পোড়ার কেউ নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন না না, ও সাহাবায়ে কেরাম, হতভাগা কপাল পোড়া হইল ওই সমস্ত লোক যারা কাল কিয়ামতের ময়দানে পাহাড় সমতুল্য নেকি নিয়ে দাঁড়াইবে। নেকির কোনো অভাব নাই, বলে নেকির কোনো অভাব নাই। হজের আমল আছে, বলে দান সদকার আমল আছে, উমরার আমল আছে, তাহাজ্জুদের আমল আছে, আওয়াবিনের আমল আছে, ইশরাকের আমল আছে। আমল নিয়ে আল্লাহ তাআলার দরে দাঁড়াইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল দেখা জান্নাতের ফয়সালা দিবে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিছু বান্দা অভিযোগ করবে, আল্লাহ তোমার বান্দাকে তুমি জান্নাত দাও, কোনো বাধা নাই, তোমার বান্দাকে জান্নাত দাও, কোনো বাধা নাই। আয় আল্লাহ, কিন্তু তোমার বান্দার সাথে আমার বোঝাপড়া আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, বান্দা কি বোঝাপড়া? বলবে, আল্লাহ দুনিয়ায় তোমার বান্দার পাশে আমার জমিন ছিল, তোমার বান্দা আমার জমিনের দিকে তার জমিন ঠেলে দিয়েছে। ও আল্লাহ, দুনিয়ায় তোমার বান্দা আমার হক নষ্ট করেছে, আমার টাকা মেরে খেয়েছে, আমার সম্পদ মেরে খেয়েছে। ভাই বলবে, আল্লাহ আমার বড় ভাইয়ের শক্তি ছিল, ক্ষমতা ছিল, আমার সম্পদ বাবার ওয়ারিস দেয় নাই। বোন বলবে, আল্লাহ ভাইরা আমার ওয়ারিস দেয় নাই। আয় আল্লাহ, আগে তোমার বান্দার সাথে আমার বোঝাপড়া আছে, আল্লাহ আগে তোমার বান্দার সাথে আমার বোঝাপড়া মিট করে দাও, এরপরে তুমি জান্নাত দাও, কোনো বাধা নাই। আল্লাহ ডাক দেয়া বলবে, রে বান্দা, একটা হলো হকুল মাওলা আর একটা হলো হকুল ইবাদ। একটা হলো আমি আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। ও বান্দা, আমার হক আমি ইচ্ছা করলে মাফ করতে পারি, এখানে কারো কোনো কৈফিয়ত নাই, কিন্তু বান্দা আমি আল্লাহ তো বান্দার হক মাফ করতে পারি না। আমি আল্লাহ
জালেম না, আমি আল্লাহ ইনসাফ প্রতিষ্ঠা করি, আমি আল্লাহ ইনসাফকে ভালোবাসি, ইনসাফকে পছন্দ করি। ও বান্দা, দুনিয়া আমার বান্দার হক তুমি নষ্ট করেছো, আজকে তুমি তোমার ভাইয়ের হক পুরো বুঝাইয়া দাও, তোমার প্রতিবেশীর হক বুঝাইয়া দাও। এমন সময় ডাক দিয়া বলবে, আল্লাহ এটা তো ময়দানে মাহশরের জমিন, আয় আল্লাহ কেমন করে আমি তার হক বুঝাইয়া দিব? দুনিয়ার হায়াত হইলে আল্লাহ একের পরিবর্তে 10 দিয়ে দিতাম, একের পরিবর্তে 100 গুণ দিয়ে দিতাম, কেমন করে আমি ময়দানে মাহশরে দিয়া দিব? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দা টাকার বিনিময়ে আমল দিয়া দাও, সম্পদের বিনিময়ে আমল দিয়া দাও। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি অপরাধী ছিল একের পর এক আমল দিতে থাকবে শূন্য খাতা, আমল বলতে আর কিছু নাই, কোন আমল থাকবে না। আল্লাহর নবী বলেন, যারা অপরাধ করে, একটা অপরাধ করে ক্ষান্ত হয় না, নানা রকমের অপরাধের ভিতরে লিপ্ত হয়ে যায়, আল্লাহর নবী বলবেন আমল দিতে শূন্য খাতা হয়ে যাবে, কোনো আমল থাকবে না। আল্লাহ ডাক দেয়া বলবে, বান্দা আমার বান্দা অভিযোগ করেছে, তাকে আমল দাও। বান্দা বলবে আমল নাই, আল্লাহ বলবে বিনিময় তাহলে গুনাহগুলো তোমার ঘাড়ের উপরে চাপাইয়া নাও। নবী আমার ডাক দেয়া বলেন, যেই ব্যক্তি পাহাড় সমতুল্য নেকি নিয়ে দাঁড়াইছিল, সে শূন্য খালি হাত গুনাহ নিয়ে আল্লাহর জাহান্নামে চলিয়া যাবে। ও কলিজার যুবক, একটু দিলের কানটা লাগা দাও, 2-4-10 মিনিটের ভিতরে শেষ করে দিব। ও কলিজার যুবক, একটু দিলের কানটা লাগা দাও, কয় পাহাড় সমতুল্য নেকি নিয়েও তারপর জান্নাতে যাইতে পারবে না। আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবী ইন্তেকালের 14 দিন পর্যন্ত এক মুহূর্তে আল্লাহর নবী বড় অসুস্থ, নবী আমার দাঁড়াইতে পারেন না, নবীর বড় কষ্ট হয়, আমার নবী দাঁড়াইতে পারে না, আমার নবী বড় অসুস্থ। একদিন নবী তার চাচাতো ভাই ফজলকে ডাক দিয়া বলে, ফজল আমাকে ধরো, দাঁড়া করাও। ফজল বলেন, আমি আল্লাহর নবীকে দাঁড়া করাইলাম। নবী আমার ঘাড়ের উপরে হাত রাখলেন, আরেকজন সাহাবীর কাঁধের উপরে হাত রাখলেন। এরপরে নবী ডাক দিয়া বলে, ফজল আমাকে নিয়ে মসজিদ নববীর সামনে চলো। ফজল বলেন, আমরা আল্লাহর নবীকে নিয়ে মসজিদ নববীর দিকে রওনা করলাম, তাকাইয়া দেখি মায়ার নবী হাঁটতে পারে না, নবীর কদম দিতে পারে না, নবীর পায়ের শেষরানো দাগগুলো বালুর ভিতরে, মরুভূমির ভিতরে শেষরানো দাগ পড়ে যাচ্ছে। আল্লাহর নবী যখন মসজিদ নববীর সামনে হাজির, নবী ডাক দেয়া কয়, ফজল আমার সকল সাহাবীদেরকে ডাক দাও। সব সাহাবীরা যখন আমার নবীর কথা শোনার জন্য বড় পাগল পারা হইয়া আল্লাহর নবীর সামনে যখন হাজির, নবী আমার ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম আমি হয়তো বা বেশি দিন আর দুনিয়ায় থাকবো না, অন্ধকার কবরে চলে যাব। ও সাহাবায়ে কেরাম তোমাদের মাঝে এমন কেউ কে আছো আমি তার হক নষ্ট করেছি, আমার কাছে টাকা পাও, আমি তোমাদের কাছে ঋণী, তোমরা আমার কাছে পাওনাদার, বলো বলো বলো, আমি তার পাওনা পরিশোধ করে দিব। নবী বারবার এলান করতেছে, কাল কিয়ামতের ময়দানে আমি পাওনাদার হইয়া, আমি ঋণী হইয়া আল্লাহ তাআলার আদালতে দাঁড়াইতে পারবো না। বারবার যখন আল্লাহর নবী এলান করতেছেন, এমন সময় একজন নবীর সাহাবী দাঁড়াইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আপনার কাছে 3 দিরহাম পাই। নবী আমার ডাক দেয়া বলে, সাহাবী কেমন করে 3 দিরহাম পাও, স্মরণ করিয়া দাও। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি মসজিদ নববীর ভিতরে বসা ছিলেন, এমন সময় একজন ভিক্ষুক আপনার কাছে আসছিল, আপনার কাছে দিনার দিরহাম ছিল না, আপনি আমার কাছ থেকে 3 দিরহাম নিয়া ভিক্ষুককে ভিক্ষা দিয়েছিলেন। ওগো আল্লাহর নবী, ওই 3 দিরহাম আমাকে দেওয়া হয় নাই। আল্লাহর নবী বলেন, ফজল এই সাহাবীকে 3 দিরহাম দিয়া দাও। এমন সময় আমার নবী আবার বলে, ও সাহাবায়ে কেরাম এমন কেউ কে আছো যাকে আমি আঘাত করেছি, কথা দিয়ে কষ্ট দিয়েছি, দাঁড়াও, তার পাওনা সে বুঝিয়ে নাও, আমাকে আঘাতের পরিবর্তে আঘাত করো, আমি তোমাদেরকে কথা দিয়ে কষ্ট দিয়েছি, কথা দিয়ে আঘাত করে দাও, কোনো বাধা নাই। কাল কিয়ামতের ময়দানে আমি আদালতে কিবরিয়া আল্লাহ তাআলার আদালতে আসামি হইয়া দাঁড়াইতে পারবো না। এমন কি আছো আমি তোমাদেরকে আঘাত করেছি, বদলা নাও, কোনো বাধা নাই। এমন সময় একজন সাহাবী দাঁড়াইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার বদলা গ্রহণ করতে চাই। নবী ডাক দিয়া বলে, সাহাবী কি বদলা নিতে চাও? কয়, নবী আঘাতের পরিবর্তে আঘাত করতে চাই। নবী ডাক দিয়া বলে, সাহাবী কখন কোন সময় তোমাকে আঘাত করেছি একটু স্মরণ করায় দাও। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ওগো নবী, যুদ্ধের ময়দানে আমি আপনার পাশ থেকে চলতেছিলাম, আপনার পাশে পাশে চলতেছিলাম, আপনি ঘোড়ার উপরে ওইটা তরবারি ঘোরাচ্ছিলেন, ওই তরবারি ঘুরাইতে ঘুরাইতে তরবারে একটা আঘাত আমার পিঠে লেগে গিয়েছিল। ওগো আল্লাহর নবী, ওই আঘাতের পরিবর্তে আমি আঘাত করতে চাই। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ফজল, আমার তরবারিটা আমার কলিজার টুকরা ফাতেমার ঘরে রাখা, তরবারিটা নিয়ে আসো, আমার সাহাবী আজকে তারা বদলা নিবে। আবু বকর ডাক দিয়া বলে, সাহাবী পাগল হয়ে গেছো নাকি রে সাহাবী? তাকাইয়া দেখ, আমার নবী বড় অসুস্থ, আমার নবী দাঁড়াইতে পারেন না, আমার নবীকে আঘাত কইরো না, আমার নবীকে আঘাত করলে নবী আমার সহ্য করতে পারবে না। সাহাবী আঘাত করতে যদি মনে চায়, আমি আবু বকরের পিঠে আঘাত করো, কোনো বাধা নাই। ওমর ডাক দেয়া বলে, সাহাবী আমার নবীকে কেমন করে তুমি আঘাত করবা? ও সাহাবী, তুমি আমি ওমরকে কি চেনো না? আমি ওমর তো আল্লাহর নবী গর্দান নেওয়ার জন্য নঙ্গা তরবারি নিয়ে রওনা করেছিলাম, কিন্তু মায়ার নবীর চেহারার দিকে তাকাইয়া আল্লাহর নবীর কদমে তরবারি রাইখা আমি আল্লাহর নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গিয়েছি। ও সাহাবী, আমার নবীকে আঘাত কইরো না, আমার নবীকে আঘাত করলে নবী আমার সহ্য করতে পারবে না। সাহাবী আঘাত করতে যদি মনে চায়, আমি ওমর পিঠ পাইতা দিলাম, আমাকে আঘাত করো, কোনো বাধা নাই। সাহাবী, আমার নবীকে আঘাত কইরো না, আমার নবী বড় দুর্বল, আমার নবীকে আঘাত করিস না। নবীর সাহাবীরা কান্নার রোল পড়ে যায়। ফজল ডাক দেয়া বলে, ফাতেমা তরবারিটা দাও, তোমার বাবার তরবারি চায়। ফাতেমা ডাক দেয়া বলে, ফজল আমার বাবা তো অসুস্থ, তরবারি দিয়ে কি করবে? ফজল ডাক দেয়া বলে, ফাতেমা আজকে তোমার বাবার বদলা গ্রহণ করা হবে, তোমার বাবাকে আঘাতের পরিবর্তে আঘাত করা হবে। ফাতেমা তরবারি দিয়া দেয় আর ডাক দেয়া বলে, হাসান ও বাবা হুসাইন, যা যা বাবা, আজকে নাকি তোর নানাকে আঘাত করবে। এরে বাবা, তোর নানাকে আঘাত করলে আমি তোর মা সহ্য করতে পারবো না। আমার এই দুনিয়া আমার বাবা ছাড়া আর আপনজন বলতে কেউ নাই, আমার বাবাকে আঘাত করলে আমি সহ্য করতে পারবো না। এরে বাবা, যা যা, তোরা জীবিত থাকতে যেন তোর নানার গায়ে আঘাত করতে না পড়ে। ইমাম হাসান ইমাম হুসাইন সাহাবীর দুই পাশে এসে দাঁড়াইয়া যায় আর ডাক দেয়া বলে, সাহাবী তুই না আমার নানার সাহাবী, আমার নানাকে আঘাত করিস না রে সাহাবী, আমার নানা বড় দুর্বল। এরে সাহাবী, আমার নানা বিছনা থেকে উঠতে পারে না, আমার নানার বড় কষ্ট হয়। সাহাবী, আমার নানাকে আঘাত কইরো না, আমার নানাকে আঘাত কইরো না, আমার নানাকে আঘাত কইরো না। ও সাহাবী, আমার নানার রক্তই যদি তোমার প্রয়োজন হয়, আমরা দুই ভাই পিঠ পাইতা দিলাম, আঘাত কর, কোনো বাধা নাই, আঘাত করতে করতে শহীদ করে দাও, কোনো বাধা নাই। তারপর সাহাবী, আমার নানাকে আঘাত কইরো না, আমার নানাকে আঘাত করলে আমার নানা সহ্য করতে পারবে না। সাহাবী বারবার বলে, আল্লাহর নবীকে আঘাত করবে, তরবারিটা হাতের ভিতরে নিয়ে নবীর পিছনে দাঁড়াইয়া যায়। নবী ডাক দিয়া কয়, আলী কলিজার টুকরা দুইটাকে সরাইয়া দাও, আবার হাসান হোসেনকে সরাইয়া দাও, ওরা আমার নাতি, ওদের চোখের পানি আমি সহ্য করতে পারি না, ও আলী ওদেরকে সরাও। নবী আমার ডাক দেয়া কয়, সাহাবী আঘাত করো, কোনো বাধা নাই। সাহাবী আমার নবীর পিঠের পিছনে দাঁড়াইয়া আঘাত করবে, এমন সময় ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওগো নবী, আপনি যখন আমাকে আঘাত করেছিলেন আপনার পিঠে চাদর ছিল না, এখন তো আপনার পিঠে চাদর দেখা যায়। ও নবী, চাদর না সরাইলে আমি আঘাত করব না। এমন সময় নবী চাদরটা ফালাইয়া দেয়, ডাক দিয়া কয়, সাহাবী আঘাত করো, কোনো বাধা নাই। সাহাবী তরবারিটা ফালাইয়া একটা দৌড় দিয়ে আল্লাহর নবীর হাতের নিচ দিয়ে হাতটা ঢুকাইয়া মাহার নবুয়তে চুমু দিয়া দেয়। নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবী আঘাত কর, আঘাত কর, কেন চুমি লাগাইলি? সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওগো নবী, কেমন করে বুঝলেন আমি আপনাকে আঘাত করব নবী? ও নবী, আপনাকে আঘাত করার মতো দুঃসাহস আমার নাই, আমি একটু অভিনয় করলাম। আপনি যখন বারবার বলতেছিলেন আপনি দুনিয়ায় থাকবেন না, আমি সাহাবীর কলিজাটা ফাইটা যাচ্ছিল। ও নবী, আমার কোনো কিছু পুঁজি নাই, আমি সাহাবী, কোনো পুঁজি নাই, কোনো পুঁজি নাই, সাহাবী আমি বড় গরিব। ও নবী, ক্ষুধা লাগলে আমি আপনার সামনে দাঁড়াইয়া আপনার চেহারার দিকে তাকাইলে আমার ক্ষুধা নিবারণ করতাম। নবী
আপনি যখন বললেন আপনি দুনিয়ায় থাকবেন না, আমি কি নিয়ে আল্লাহর কাছে দাঁড়াইব? এই জন্য একটু কৌশল কইরা অভিনয় কইরা মহরে নবুয়তে চুমু দিলাম। ও নবী, কালকে আমাদের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আদালতে যখন দাঁড়াইব, আল্লাহ যদি ডাক দিয়া বলে সাহাবী কি নিয়ে আসো, আমি ডাক দিয়া বলবো আমার কোনো পুঁজি নাই। ও আল্লাহ, আমার কোনো পুঁজি নাই, আমি একটু অভিনয় করে তোমার বন্ধুর মহরে নবুয়তে চুমু দিয়েছি। আয় আল্লাহ, তুমি আমাকে জাহান্নামে জ্বালাইও না। ও কলিজার যুবক, ও দৈনিক বাংলার দৈনিক বাজার মুসলমান, ও শরীয়তপুরের মুসলমান, জাজিরার মুসলমান, একটু দিলের কানটা লাগাইয়া দাও রে বাবা। এই ময়দানে যারা আমরা উপস্থিত হয়েছি, এই ময়দানে আমার মতো গুনাহগারের কেউ নাই, আমার মতো পাপী আর কেউ নাই। ও কলেজের যুবক, এখনো সময় আছে, তওবা করো। ও বাবা, কে কখন দুনিয়ার থেকে বিদায় নিব জানা নাই, কে কখন অন্ধকার কবরে চলিয়া যাব জানা নাই। অনেক যুবক বলে হুজুর এখনো নামাজ পড়ার সময় হয় নাই, এখনো আমি যুবক মানুষ, নামাজ একটু বুড়ো হইলে দাড়ি পাকলে তখন নামাজ পড়বো। ও কলিজার যুবক, তাকাইয়া দেখো রে বাবা, এমন কোনো দিন নাই যুবকের লাশ দিয়ে পত্রিকায় হেডিং হয় না, এমন কোনো দিন নাই যুবকের লাশ দুনিয়ার যুবক অ্যাক্সিডেন্ট করে না। ও কলিজার যুবক, কখন কার ডাক এসে যায় জানা নাই, এখনো হাতে দড়ি পায়ে দড়ি রে যুবক, গুনাহ ছেড়ে দাও, আজ থেকে আর নামাজ কামাই করো না রে বাবা। ও কলেজার যুবক, তুমি মনে করছো আমি অনেক বড় বক্তা, অনেক বড় মুফতি? না না না, এই মজমে আমার মতো গুনাহগারের কেউ নাই, আমার মতো পাপী আর কেউ নাই, আমার মতো জাহান্নামী আর কেউ নাই। আমার হাতের গুনাহ আছে, আমার পায়ের গুনাহ আছে, আমার জবানের গুনাহ আছে। ও কলেজার যুবক, জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম স্টেজে আছেন, এই উলামায়ে কেরামদেরকে সাক্ষী রেখা আজকে এই ময়দানে যুবক তোমরা যারা আছো, ও মুরব্বী বাবা, আজকে একটু তওবা করো, আর কোনোদিন গুনাহ করবা না, আর কোনোদিন গুনার ভিতরে পা বাড়াইবা না। ও কলেজার যুবক, মনে করছো অনেক লম্বা হায়াত পাইবা, তাকাইয়া দেখো কত আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় নেয়। ওই যে কয়েকদিন আগে, কয়েক মাস আগে মাইলস্টোন স্কুল বলে ঢাকার ভিতরে হঠাৎ করে বিমান বিধ্বস্ত হয়ে যখন বিকট আওয়াজ, ওই একটা ঘটনা আমি তোমাদেরকে শোনাই। এক আল্লাহর বান্দা বলে তার দুইটা সন্তান ওই স্কুলে পড়তেন। আল্লাহর বান্দা যখন অফিসে চলে যায়, তার বিবি তার বিবি সন্তানদেরকে আনার জন্য স্কুলে চলে যায়। স্কুল ছুটি হওয়ার 10 মিনিট আগে স্কুলের গেটের সামনে হাজির। আল্লাহর বান্দা কয়, বিমান বিধ্বস্ত হওয়ার 10 মিনিট আগেও আমার বিবির সাথে আমার কথা হয়েছে। হঠাৎ করে বিমান বিধ্বস্ত হয়, এমন সময় কান্নার আওয়াজ, ছোট ছোট বাচ্চারা চিৎকার মারে, আড্ডা দিয়া বলে বাঁচাও বাঁচাও বাঁচাও, বলে কান্নার আওয়াজ। কয় আমার বিবি আওয়াজ পাইয়া যখন ভিতরে চলিয়া যায় সন্তানকে বাঁচাইবার জন্য, সন্তানরা অন্য গেট দিয়া বের হয়ে যায়, কিন্তু আমার বিবি আর বার হইতে পারে না, আগুনে জ্বলে পড়ে সারখার হয়ে যায়। আমার বিবি আর দুনিয়ায় নাই। আমার সন্তানগুলো যখন বাড়িতে থাকে, আমি যখন অফিস করে বাসায় আসি, আমি আমার দুইটা সন্তানের দিকে তাকাইয়া আমার চোখের পানি ধরে রাখতে পারি না। আমার সন্তানদের চোখের পানি টলটল করে, এদিক ওদিক দিকে তাকায়। আমি যদি ডাক দিয়া বলি বাবা কি খোঁজো, ডাক দিয়া বলে বাবা মা নাই, মাকে হারাইয়া ফেলেছি, মায়ের স্মৃতিগুলো আমাকে কাঁদায়। ওই মায়ের কথা বড় স্মরণ করে মনে পড়িয়া যায়। ও কলেজার যুবক, হাতে দড়ি পায়ে দড়ি, বাবা কখন ডাক শুনে আসে জানা নাই। আজকে যেহেতু এই মজমায় নিয়ে আসছেন, আজ থেকে তওবা করবা, আর কোনোদিন গুনাহ করবা না। কোন যুবক যদি বলো হুজুর এভাবে বললে হবে না, আপনি প্যান্ডেলে আসবেন, আমার পায়ে হাত দিবেন, এরপরে আমি তওবা করব আর গুনাহ করব না। ও কলিজার যুবক, তুমি হাতটা জাগাও, আমি প্যান্ডেলে যাই তোমার পায়ে হাত দিব, তারপর গুনাহ কইরো না, গুনাহ কইরো না, গুনাহ ছেড়ে দাও। কোন আল্লাহর বান্দা আজ থেকে আর কোনোদিন নামাজ ছাড়িও না। অনেক যুবক বলে হুজুর পড়াশোনা করে নামাজ পড়ার সময় পাই না। ও আল্লাহর বান্দা, তাকাইয়া দেখো কত কলেজ ভার্সিটির ছাত্র নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? অনেক দিন মজুরওয়ালা ভাই বলে হুজুর নামাজ পড়ার সময় পাই না, বড় কষ্ট করি, জীবিকা অর্জন করি। ও বাবা, তুমি যদি বলো নামাজ পড়ার সময় পাই না, তোমার মতো দিন মজুরওয়ালা কত ভাই নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? ও দোকানদারওয়ালা ভাই, ও ব্যবসাওয়ালা ভাই, তুমি যদি বলো হুজুর ব্যবসা করি নামাজ পড়ার সময় পাই না, তাকাইয়া দেখো কত ব্যবসাওয়ালা ভাই নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? ও পর্দার আমার আম্মা জান,
মুসলমান যদি বলেন হুজুর নামাজ পড়ার সময় পাই না, তাকাইয়া দেখো তোমার মতো কত মা সংসার সামলায়, সন্তান সামলায়, এরপর নামাজ ছাড়া না তুমি কেন পারবা না রে বাবা? এখনো সময় আছে, তওবা করো, তওবা করো, তওবা করো। আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করো। আর তওবা করে যদি বিদায় নিতে মনে চায়, গুনাহ মুক্ত জীবন গড়ে যদি দুনিয়ার থেকে বিদায় নিতে মনে চায়, আজকের এই ময়দান থেকে যদি জান্নাতি হইয়া বিদায় নিতে মনে চায়, দুইটা হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও, ডাক দিয়া বলো আল্লাহ, আরো জোরে আওয়াজ করে ডাক দিয়া বলো আল্লাহ। ও কলেজের যুবক, গুনার কথা স্মরণ করিয়া একটু আমার মালিককে ডাক দাও আল্লাহ। আরো জোরে গুনার কথা স্মরণ করে একটা ডাক দাও আল্লাহ। একটু বল আল্লাহ, গুনাহ করছি, আর গুনাহ করব না, করব না, করব না। ও মালিক, গুনাহ করছি, আর গুনাহ করব না, করব না, করব না। নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, পরনিন্দা করব না, মা বাবাকে কষ্ট দেব না, দেশ ও জাতির ক্ষতি করব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করব না। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন।